হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্রোটেক্ট ওয়ার্কবুক অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে দুইটা ওয়েতে আমাদের ওয়ার্কবুক প্রোটেক্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পর এখানে কী বলছি, আমাদের এই যে এখানে ওয়ার্কবুকটা আছে, সেই ওয়ার্কবুকটা আমরা এখান থেকে কী করবো, আমরা প্রোটেক্ট করবো। আর সেই কাজটা করবো আমরা দুইটা ওয়েতে। তো এখন এখানে আমাদের ওয়ার্কবুক প্রোটেক্ট করলে এখানে আমাদের কী কাজটা হবে, এখান থেকে আমরা এই যে বর্তমানে কিন্তু আমরা কী করতে পারছি, এখানে আমরা যদি প্লাসে ক্লিক করি আমাদের এখানে শিট বাড়তেছে। কিন্তু যখন আমরা ওয়ার্কবুকটা প্রোটেক্ট করব তখন কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে শিট বাড়াতে পারবো না। তাছাড়া এখানে আমাদের এই যে শিটের উপরে আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা ওয়ার্কবুকটা প্রোটেক্ট করলে এখান থেকে যে ইনসার্ট, ডিলিট, রিনেম, তারপরে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো এখান থেকে আমার ডিসেবল হয়ে যাবে। এই কাজগুলো করতে পারবো না আমরা। তো বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখার জন্য এখান থেকে আমরা কোথায় চলে আসবো, আমরা এদিকে ডান দিকে চলে আসবো। আসার পরে রিভিউ ট্যাব আমরা ক্লিক করবো। বা ক্লিক করার পর আমাদের এই যে এখান থেকে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখান থেকে কাজটা করবো। তো এখান থেকে করা ছাড়া আরেক জায়গা থেকে বসে দেখাবো, তো সেটা আমরা এটা দেখার পরে দেখবো। এটা এখান থেকে ওয়ার্কবুক প্রোটেক্ট করা ছাড়াও কিন্তু এই যে পাশে লেখা আছে প্রোটেক্ট শিট। তাহলে আমাদের কোনো শিটকে কীভাবে প্রোটেক্ট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে আমরা তিনটা হতে আমাদের যে ওয়ার্কশিটগুলো আছে সেটা আমরা প্রোটেক্ট করতে পারি, আনপ্রোটেক্ট করতে পারি। তো চাইলে এই ভিডিওটা দেখে আপনারা শিট প্রোটেক্ট করার বিষয়টা ক্লিয়ার হতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমাদের ওয়ার্কবুক প্রোটেক্ট করার কাজটা করার জন্য আমরা এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক এখন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের স্ট্রাকচারে টিকমার্ক দেওয়া আছে, টিকমার্ক দেওয়া থাকবে। থাকার পরে আমাদের এই যে পাসওয়ার্ড অপশনাল, আমরা কিন্তু পাসওয়ার্ড অপশনাল, পাসওয়ার্ড আমরা ছাড়াও ইচ্ছা করলে কিন্তু প্রোটেক্ট করতে পারি। আবার পাসওয়ার্ড আমাদের দিয়ে প্রোটেক্ট করাটাই বেটার, অপশনাল থাকলেও। তাহলে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবো। এখন পাসওয়ার্ড আমরা দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ড দিই। আমি এখানে পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর এখন ওকেতে ক্লিক, বা সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন আমাদের কি হয়ে গেল, আমাদের ওয়ার্কবুকটা প্রোটেক্ট হয়ে গেল। তাহলে প্রোটেক্ট হওয়ার পরে এখন যদি চাই আমরা কি করার জন্য, এখানে এই যে আমরা যদি প্লাসে ক্লিক করি, আমাদের এখান থেকে আমরা কোনো নতুন আমরা এখান থেকে শিট বাড়াতে পারবো না। এই দেখেন এটা ডিজেবল হয়ে গেছে। তারপরে এখন যদি আমরা এখানে কোনো শিটের মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর যে অপশনগুলো ডিজেবল হয়ে গেছে, এই যে অপশনগুলো আমাদের এখানে ডিজেবল হয়ে গেল। তো এই যে অপশনগুলো আমরা এখানে কিছুই করতে পারবো না। তাহলে যখন আমরা কি করব, আমাদের বলছে এখান থেকে কোনো শিট আমরা কি ওয়ার্কবুক আমরা এখান থেকে প্রোটেক্ট করবো, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই অপশনগুলো কাজ করবে না। এখন আবার কাজ করতে গেলে আমরা এখানে প্রোটেক্ট ওয়ার্কবুক আবার ক্লিক করব। ক্লিক করার পরে পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড ওকেতে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমরা ইচ্ছা করলে আবার আগের মতো করে আমরা কি করতে পারবো, এখান থেকে যে আমাদের কাজগুলো করতে পারবো। এই যে আমরা এখানে প্লাস, এখানে ইনেবল হয়ে গেলো, প্লাসে ক্লিক করে শিট বাড়লো, এই যে শিট বাড়ছে। তারপরে আমাদের এখানে শিটের মধ্যে আবার ডান বাটনে ক্লিক করি, এই যে অপশনগুলো আমাদের এখানে আবার ইনেবল হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কবুক প্রোটেক্ট করার যে বিষয়টা, সেটা আমরা দেখলাম। তো আমাদের এইভাবে দেখলাম। এখন আরেকভাবে কীভাবে করতে পারি সেম কাজটা, আরেকভাবে হচ্ছে আমরা ফাইলে যাব। যার পর এখান থেকে আমরা যাব কোথায়, এখান থেকে চলে আসবো আমাদের এই যে অপশন দেওয়া আছে আমাদের ইনফো থেকে আমরা এইদিকে নিচ দিকে আসার পরে যে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। তো প্রোটেক্ট ওয়ার্কবুকের মধ্যে আমরা এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অপশন কোনটা, এই যে লেখা আছে প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার। এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার আমরা এই অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পর সেম অপশন আমরা এখানে চলে আসছি। আসার পরে এখানে আমরা পাসওয়ার্ড দিই, তারপর ওকেতে ক্লিক, সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, ওকেতে ক্লিক। বাস এখন আমাদের কি হয়ে গেল, আবার সেমভাবে আমাদের ওয়ার্কবুকটা এখান থেকে কি হয়ে গেল, প্রোটেক্ট হয়ে গেল। বাস হওয়ার পরে প্রোটেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা কি বলছি, যে আমাদের এখান থেকে কোনো শিট আমরা বাড়াইতে পারবো না। তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে অপশনগুলো আমাদের ডিজেবল হয়ে গেল। আমরা যে শিটে ক্লিক করি এই যে অপশনগুলো দেন আমাদের ডিজেবল হয়ে গেছে। তারপর আমরা শিট এই যে প্লাসে ক্লিক করলে আমার ডিজেবল হয়ে গেছে, শিট বাড়াইতে পারবো না। বাস এখন আবার আমরা এই কাজগুলো করতে গেলে কি করতে হবে, প্রোটেক্ট ওয়ার্কবুকে যেতে হবে। যার পর আমরা পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পর ওকেতে ক্লিক। বাস এখন আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকে কী করতে পারবো, এই যে প্লাসে ক্লিক করলে আমরা এই যে শিট বাড়াইতে পারবো। তাছাড়া যে কোনো শিটে ডান বাটনে ক্লিক করলে এই যে অপশনগুলো ইনেবল হয়ে গেল। এই অপশনগুলো এখন আমরা কাজ করতে পারবো। তাহলে এই যে এখানে আমি এখানে যে এবার দেখালাম, এবার কী করতে পারেন আপনারা দুইটা হয়তো আপনাদের ওয়ার্কবুকগুলো আপনারা এখান থেকে কী করতে পারেন, প্রোটেক্ট করতে পারেন, আবার চাইলে আনপ্রোটেক্ট করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখান থেকে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু প্রোটেক্ট অর আনপ্রোটেক্ট ওয়ার্কবুক অন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।